অনেকেই এই ভুলটা করে থাকে, এই জন্য কেকের ক্রিমগুলো একদম পারফেক্ট হয় না। আমরা যেটা হ্যান্ড বিটার আছে ওইটা দিয়ে আমরা ক্রিমগুলো আগে হাই স্পিডে করে বিট করে ফেলি, এই জন্য আমাদের ক্রিমগুলো পারফেক্ট হয় না। এটা কিন্তু একদম করা যাবে না। আপনার ক্রিম দেওয়ার পরে বাটিতে নেওয়ার পরে আপনি এই হ্যান্ড বিটারটা মিডিয়ামে রাখবেন, তারপরে ক্রিমটা বিট করবেন। ক্রিম যখন আস্তে আস্তে স্টিপ হয়ে আসবে তখন আপনার হ্যান্ড বিটারের স্পিডটা ধীরে ধীরে বাড়াতে থাকবেন। এই পর্যায়ে দেখতেছেন আমার ক্রিমটা কিভাবে স্মুথ হয়েছে। আমার কিন্তু আরও একটু বিট করতে হবে, এখনও কিন্তু স্প্যাচুলা থেকে পড়ে যাচ্ছে। আমার ক্রিমটা দেখেই বুঝতে পারছেন আপনারা। তো আমি এটা প্রথমে লোতে করতেছি, তারপর ধীরে ধীরে কিন্তু স্পিডটা বাড়ালাম। এই তো আমার ক্রিমটা এখন পারফেক্ট হয়ে গেছে। দেখেন আমার ক্রিমটা একদম কত স্মুথ হয়েছে, একদম ফিনিশিং আসতেছে। তো কোনো কাজেই কিন্তু অতিরিক্ত করা ভালো নয়, সেটা কিন্তু ভালো হয় না। তা আপনারা দেখে শুনে কাজ করবেন। দেখেন আজকে আমার একটা 4 পাউন্ড কেকের অর্ডার ছিল, তাই আমি ক্রিমগুলো এখন বিট করে রাখলাম। আমি আধা ঘন্টা পরে কেকটা ডেকোরেশন করব।